মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। আমাদের সকলের মন কাঁদে কি কাঁদে না? আওয়াজ দিয়ে বলেন, কাঁদে কি কাঁদে না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জোড়ায় মন বেদনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي ولا تجد له وليا مرشدا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে তালতলা গ্রামের সমস্ত মানুষ, সমস্ত ভাইরা আমার সাথে প্রাণ খুলে আপনারা আউযুবিল্লাহ পড়বেন, যাতে করে শয়তান আজকে তালতলা থেকে নয়, গোটা দৌলতপুর থেকে নয়, গোটা কুষ্টিয়া থেকে কয়েক ঘন্টার জন্য ভেগে যাবে। কথা বলো ঠিক কিনা? সুতরাং আপনারা আমার সাথে প্রাণ খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل مالك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেমের মালা গাথি হৃদয় গহীনে। আমি তোমার গোলাম আল্লাহ, অন্য কারো নয়। আমি তোমার গোলাম আল্লাহ, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি প্রভু দয়াময়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। আমাদের সকলের মন কাঁদে কি কাঁদে না? আওয়াজ দিয়ে বলেন, কাঁদে কি কাঁদে না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি,
ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা জুসে সুবহানাল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা। ভাইজান শাহাদাতে জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। ভাইজান শাহাদাতে জান্নাত বানাইলো, আহা মনের মতন সাজাইলো। একটি কদম রাখার পরে ভাইজান, একটি কদম রাখার পরে তার প্রাণবায়ু উড়ে গেল জোরসে সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন আল্লাহ পাক চতুর্থ বাৎসরিক আল্লাহ বিশাল বড় এই তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন তালতলা গ্রামের রব্বুল আলামিন সর্বস্তরের মানুষের উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তুমি তাকায় তাকায় দেখো রে আল্লাহ, মুরব্বী বাবারা কেমনে হাত তুলে দিয়েছে, যুবক ভাইরা হাত তুলে দিয়েছে, পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলে দিয়েছে, কমিটির ভাইরা হাত তুলে দিয়েছে। রব্বুল আলামিন ডাইনে বামে তাকায় দেখো আমার বাবার দাদার বয়সী মুরব্বীরা বসে বসে কেমনে তোমার কাছে হাত তুলে দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন এই তালতলা গ্রামের কত মুসলমান গত বছরে ছিল, এই বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমরা জানি না আগামী বছর আমাদের পঞ্চম মাহফিলের মধ্যে আমাদের দেখা হয় কিনা। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, দয়া করে যারা এই মাহফিলের মধ্যে চলে এসেছে প্রত্যেকটা মুসলমানের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সালাত সালাম বিশ্ব নবীর রওজা ধারে পাঠিয়ে দাও। ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মা বাবা যারা অন্ধকার কবরের সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন মাহফিলটা চতুর্থ বাৎসরিক মাহফিল, রব্বুল আলামিন মাহফিলটাকে সাজাতে গিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে মাহফিলে এসে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ হঠাৎ করে আমার জুয়েল ভাইয়ের কথা স্মরণ হয়ে গেল, আমার শিপন ভাইয়ের কথা স্মরণ হয়ে গেল, যাদের মাধ্যমে আল্লাহ আমার ইয়াকুব ভাই সহ চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ আমার প্রাণপ্রিয় আমার বড় ভাই আল্লাহ আব্দুল আলিম ফারুকি ভাই সহ আমার আবুল কালাম আজাদ ভাই কত সুন্দর আলোচনা করেছেন, আমার সাইফুল ইসলাম ভাই কত সুন্দর কথাবার্তা বলেছেন। রব্বুল আলামিন আমার ডানে বামে বসা মুরব্বীরা কত সুন্দর কথা বলেছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ পাক আল্লাহ দয়া করে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার আল কারীম মিডিয়া আমার হাবিব ভাই আল্লাহ আমার আলামিন ভাই আল্লাহ রাত জেগে জেগে আল্লাহ আমাদের কথাগুলোকে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। ইয়া আল্লাহ পাক এই ডেকোরেটর আল্লাহ চমৎকার ভাবে আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কুদরত দিয়ে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার কথাগুলো বলতে গিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করেন আল্লাহ, অসংখ্য লোক আল্লাহ অসংখ্য হাজার হাজার আলেম উলামারা আল্লাহ বিভিন্ন প্রান্তে ছুটাছুটি করেন, আল্লাহ প্রত্যেকে আপনি বিভিন্ন বিপদ আপদ থেকে আপনি রক্ষা করে দেন। আল্লাহ বিশেষ করে আমার ফারুকি ভাই আল্লাহ সাতক্ষীরায় বাড়িতে
ড্রাইভার রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে দেন রব্বুল আলামিন। আলেম উলামা যারা কথা বলছেন সকলকে আপনি এক বানায়া দেন আল্লাহ। এই তালতলা গ্রামের মাহফিলটাকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। জানি না কবে আমাদেরকে মৃত্যুর আল্লাহ যাত্রী হয়ে যেতে হয় রব্বুল আলামিন। এই মাহফিলের যাদের পোস্টারে নাম এসেছে সকলের নাম তো বলতে পারলাম না আল্লাহ। আমার জিয়াউল হক, রিয়াজুল হক আল্লাহ চেয়ারম্যান সাহেব সাবেক আল্লাহ, তাকেও আপনি কুদরত দিয়ে কবুল করে নেন আল্লাহ। আমার উসমান ভাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। মরে যায় দুঃখ নাই, মওত নিদান কালে মুদের জবানে যখন আমাদের শেষ কথাটা ফুটে যাবে রে আল্লাহ, ওই না কঠিন সময় আমাদের সকলের জবানে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল তালতলার ভাইয়েরা সক্রিয় আছেন, সজাগ আছেন। যারা কোরআন সাথে কোরআন ছাড়া কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তবে আমরা কোরআন থেকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন অনুযায়ী চলবে তারা হেদায়েত পেয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা বলো ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটা মানুষ আজকে শান্তি চায়। এই দেখেন চীন, তারা উইগুর মুসলমানদের কি দশা করেছে। ক্যাম্প বানিয়ে লক্ষ লক্ষ যুবকদের, মা বোনদের, বাচ্চাদেরকে বন্দি করে রেখেছে, নির্যাতন করছে ইসলাম ছাড়ার জন্য। সংস্কৃতি শিখায়, তারা সংস্কৃতি শিখায় মুসলমান থেকে বিচ্ছিন্ন করার জন্য। আজকে ওই চীনের মধ্যে কি ভাইরাস ঢুকছে? করোনা ভাইরাস। করোনা ভাইরাস ঢুকেছে। 10 জন, 20 জন, 30 জন। প্রথম আলোতে আজকে সকালে দেখলাম 57 জন নাই, শেষ খবর বলতে 80 জন। তোমরা মুসলমানদেরকে মারো, নিজেদেরকে নিজেরা ঠেকাইতে পারো না। কথা বলো ঠিক কিনা? সময় তো মুসলমান ভাইরা। আরেকটা উদাহরণ দেই, অস্ট্রেলিয়াতে আগুন লেগেছে, আগুন কি নিভেছে? এমনকি আমেরিকার 3 থেকে 4 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দেখাচ্ছেন তোমরা ইরানে সুলাইমানিকে মারো, ইরাকে মানুষ মারো, সিরিয়াতে মারো, আফগানিস্তানে মারো, তোমরা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারো না। কথা বলো ঠিক কিনা? সুতরাং তারা শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে কে? কোরআন। শান্তির কথা কোরআন বলেছে, শান্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ যদি ঈমান আনত, আল্লাহকে ভয় করত, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সমস্ত নেয়ামতকে আমি ভরিয়ে দিতাম, আর আসমানের জন্য রিজিকের দরজাগুলো আমি আল্লাহ পাক খুলে দিতাম। আজকে মানুষের ঈমান কত কমতে হয়ে গেছে মুসলমান ভাইরা। আজকে ঈমান সামান্য এক কাপ চা, একটা বিস্কিটের কারণে মানুষ বিক্রি করে দিচ্ছে। কথা কি ভুল বলেছে ভাইজান? কথা কি ভুল বলেছি? আজকে আমরা শুধু যারা পতিতা তাদেরকে নিয়ে কথা বলি, কিন্তু একটা মা, একটা বোন চায় না তার ইজ্জত কেমনি বিক্রি করতে চায়। একটা মানুষ তার ইজ্জত কেমনি বিক্রি করতে চায় না। আজকে তাদেরকে গালি দিলে হবে না। আজকে আপনি দেখেন এই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কোরআনকে ভালোবাসে। আজকে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, চাউলের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজ, এখন তো মানুষ মিষ্টি নিয়ে যায় না, পেঁয়াজ নিয়ে যায়। পেঁয়াজ নিয়ে গেলে গিনিরা খুশি হয়, কারণ 1 কেজি পেঁয়াজের দাম কত? আপনার তালতলা বাজারে কত? 110 টাকা। তাহলে 1 কেজি মিষ্টির দাম 110-20 এরকমই হয়। সমস্ত মুসলমান ভাইরা, মানুষ শান্তির জন্য পাগল, কিন্তু আসল শান্তি মানুষের মধ্যে নাই, কারণ মানুষ সব কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক কিনা? আমি আস্তে আস্তে এক ভাইয়ের কারগুজারি শুনছিলাম। এক ভাই বলছিলেন যে এক ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, ড্রাইভারকে দেখে মনে হয় পুরাই গেছে, চেহারার সাথে কোনো মিল নাই, গাড়ি চালাচ্ছে কি অবস্থা, নেশা খাতে খাতে এমন অবস্থা হয়ে গেছে, ওকে দেখলে মনে হয় নেশাখোর। কথা বলো ঠিক কিনা? এজন্য ওই সমস্ত মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওই সমস্ত মানুষ যখন গাড়ি চালায়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে পড়বে? ঠিকই খালে পড়েছে। আসার সময় এক বাস দেখলাম। সময় তো মুসলমান ভাইরা, মানুষ শান্তি পাওয়ার জন্য
ঢাকা ছেড়ে মানুষ যাচ্ছে রাশিয়া, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বিভিন্ন জায়গাতে যাচ্ছে, কিন্তু শান্তি তো খুঁজে পাচ্ছে না। কারণ শান্তি আছে পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা তুমি যে শান্তি পেতে চাও, you have to go back to your Quran, because Quran is our constitution। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, সমস্ত মুসলমান ভাইরা, এই জন্য মানুষ শান্তি পেতে চায়, কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি শান্তি পেতে চাও তাহলে তোমাকে এই কোরআনের কাছে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? আমি আজকে আমার এক খুব পরিচিত মানুষের সাথে আমি একটা কথা বলবো। ওর সাথে অনেক টাকার মালিক, কিন্তু প্রতিষ্ঠিত, ছেলেটাও শিক্ষিত, সবই ঠিক আছে, কিন্তু শান্তি নেই। কদিন পর পর ঢাকা যেতে হয়, হাজার হাজার টাকা তার খরচ হয়। সে আমাকে বললেন, হুজুর আমার কোনো আফসোস নেই, আমার শুধু একটাই আফসোস, যদি আমার রোগটা ভালো হয়ে যেত। সময় তো মুসলমান ভাইরা, মানুষ টাকাতে শান্তি খুঁজছে, মানুষ সার্টিফিকেটে শান্তি খুঁজছে। আজকে সার্টিফিকেটের কি অবস্থা? লাখ লাখ মানুষ আজকে, লাখ লাখ বিশ্ববিদ্যালয়ের পড়া ছাত্ররা পাশ করার পর চাকরি পাচ্ছে না। ওদের কি আপদ বেড়েছে না কমেছে? বেড়েছে। মা বাবার কি চিন্তা বেড়েছে না কমেছে? সময় তো মুসলমান ভাইরা, আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে, বিশ্ব কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের কারোর মধ্যে শান্তি নাই। এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি সবকিছু বিবেচনা করে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিমের একটা আয়াতে কারিমাকে চুজ করেছি, নিয়ে এসেছি, যাতে করে আমারও কিছু ফায়দা হয়, সবারও যাতে ফায়দা হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, মানুষ যখন কোরআনের কথাগুলো বলবে, যে বলবে, যারা শুনবে, পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে, যারা কোরআন বলবে তাদেরও লাভ, যারা শুনবে তাদেরও। আল্লাহ পাকের হাবিব বলেছেন, একটা আয়াত, এক একটা কথা যখন বলবে, এক এক বছর নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুতরাং এই কোরআনের কথাগুলো শুনতে আমরা কি রাজি আছি? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আওয়াজ তো মুরব্বীরা সব দিচ্ছে, যুবকরা কই? জোরে দিতে হবে। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ তুমি কবুল করে, জোরে বলে আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য বোঝা গেল যে আমরা শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। আজকে একটা হাহাকার চতুর্দিকে, বিশেষ করে যুবকদের নিয়ে। যুবকরা কিছুই বোঝে না, মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে সব রসাতলে চলে যাচ্ছে। আমার সোনার ছেলেরা, যাদেরকে দেখলে আমাদের ভালো লাগার কথা, তারাই আজকে আমাদের বিপদের কারণ হয়ে গেছে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমি আর ভূমিকাতে বেশি কথা বলবো না, আমি সরাসরি আপনাদের কাছ থেকে কোরআনের কিছু কথা বলতে চাই। আপনারা কি শুনতে চান? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এত আলো, দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় গো লাল। ঠিক কিনা বলেন? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, কোকিল এত কালো কেন, সাদা কেন বক, আরে পাখিরা সব কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, এই পৃথিবী বানাই যিনি আল্লাহ মেহেরবান, পাক কোরআনে নামটি তাহার রহিম রহমান। কথা বলো ঠিক কিনা? সুতরাং আজকে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআনের 114টা সূরার একটা খুব গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল ফুরকানের 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 2 নম্বর রুকু, 8, 9, 10 নম্বর লাইন, 25 নম্বর সূরা, 27 এবং 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি প্রথমে এটা সরল অনুবাদ করব, তারপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, সুবহান, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى। তবে আমরা শুনবো কার কথা? পৃথিবীর কোনো মানুষ যদি আমাদেরকে ভয় দেখায়, মাথার মধ্যে বন্দুক ঠেকায়, গলার মধ্যে ছুরি লাগায়, তারপরেও আমরা আল্লাহর কথা বলা বন্ধ করবো না। কথা বলো ঠিক কিনা? আমরা কোরআনের কথাগুলো বলতে চাই। আল্লাহর কথা বলে যদি আমরা মারাও চলে যাই, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্যে এই শানে নজরুলের মধ্যে এসেছে যে উতবা ইবনে আবি মুআইত একটা বিশাল ব্যবসায়ী, মদিনার আপনার মক্কার বাইরে বিশাল বড় বড় ব্যবসা করত। আর যখনই চলে আসতো, যেমন আপনাদের চেয়ারম্যান সাহেব রিয়াজুল হক সাহেব অথবা আপনাদের বর্তমান চেয়ারম্যান সাহেব, দিল বড় মানুষ, যখনই বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আপনাদের দাওয়াত দিয়ে খাওয়ায় না? নাকি খাওয়ায় না? না খাওয়াইলে আমি আজকে বলে দিচ্ছি, চেয়ারম্যান সাহেব মাঝে মধ্যে খাওয়াবে। আল্লাহ তুমি তৌফিক দান করো বলে আমিন। মানুষকে খাওয়ানো ভালো কাজ। হাসরের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে দুইটা কারণে। কয়টা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়তো না আর মানুষদেরকে খাওয়াতো না। আজকে আমরা নামাজও পড়ি না, মানুষকে খাওয়াইতো নাই। আমরা মনে করি হুজুররা সব অপরের উপরে খায় আর মসজিদে ঘুমায়। ও ভাই, হুজুররা আপনাদের নিজেদের কাছের লোক। আপনার ইমাম সাহেব, আমার আজাদ ভাই, আমার সাইফুল ইসলাম ভাই অল্প কয়েকটা বেতনে, ও ভাই 110 টাকা যদি পেঁয়াজ হয়, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আপনারা যদি হা না কিছু না করেন আমি কিন্তু ভয় পাবো। আর ভয় না পড়লে কিন্তু আমি কথা বলতে পারবো না। তবে ভয় যাই পাই, আমি কোরআনের কথা বলেই যাবো, কেউ আমাকে ক্ষতি করতে পারবে। তবে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া, আমি পুলিশ পরিবারের সন্তান। আমার 4টা ভাই, আলহামদুলিল্লাহ। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি। আমার ছোট ভাইটা ঢাকা কলেজে পড়ে ইংলিশ নিয়ে, তৃতীয় ভাইটা পুলিশ আলহামদুলিল্লাহ হয়েছে, চতুর্থ ভাইটা হাফেজ কোরআন। আমার আব্বু পুলিশ ছিল, আমার চাচারা কাকারা সবাই সরকারি ডিপার্টমেন্টের। আমি ব্যক্তিগতভাবে কোনো সরকারি বিরোধী কোনো কিছু করিনি, করবো না। তবে আলহামদুলিল্লাহ আমি সরকারকেও ভালো জানে, আমাকেও ভালো জানে। তবে আমরা বলতে চাই কার কথা? আপনারা কি ভয় পাচ্ছেন? তো ওই যে উতবা ইবনে আবি মুআইত যখনই চলে আসতো মক্কাতে, তখন সে কি করতো? মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়াতো। তো এবার আপনারা আমার কাছে বলেন, যারা নবী হন, যারা রাসূল হন, ওদের সম্মান আছে কি নাই? ওরা কি সমাজের মধ্যে নিকৃষ্ট থাকেন? আপনাদের ইমাম সাহেবরা অল্প টাকায় বেতন পেতে পারেন, 110 টাকা কেজি পেঁয়াজ হয়তোবা বেশি কিনতে না পারেন, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে বরকত দান করে। কথা বলেন ঠিক কিনা? 2000 3000 বেতন পায়, কিন্তু চেহারা দেখেন না, কত নুরানি চেহারা, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি। আজকে আমরা ক্লাসিফিকেশন করে ফেলছি কওমি আর আলিয়া। না, কওমি আলিয়া আমরা ভাই। ও যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপান কিংবা চাইনিজ রাশিয়ান, স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা ক্লাসিফিকেশন করতে চাই না। আপনার ইমাম সাহেব অল্প কয়েকটা বেতন পেয়ে, কত সুন্দর চেহারা, 2টার সময় যদি কেউ মারা যায়, আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে একটা মসজিদের সাথে সম্পৃক্ত। আমি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে 2006 সাল থেকে টুকটাক মসজিদের খেদমত করে এসেছি। 2-3টা মাদ্রাসার সাথে আমিও সম্পৃক্ত আছি। একটা মসজিদে জুমা পড়াই, একটা মাদ্রাসায় পড়াই, কয়েকটা মাদ্রাসার উপদেষ্টা হিসেবে আছি। আলহামদুলিল্লাহ আমি দেখেছি কত ভালো ওনারা। রাত 2টায় হোক, ওনারা আপনার সবার আগে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আপনার আব্বুর জানাজা, আপনার আব্বুর কাফন কাটা, সবকিছুর সবার আগে পরামর্শ দিবেন এই ইমাম সাহেবরা। অথচ আমরা ভুল বুঝে যাই, অল্প কিছু কারণে আমরা তাদেরকে অনেক কিছু মনে করি, অনেক কিছু বলেও ফেলি। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাইজান, পৃথিবীতে যার দাম বেশি তার কিন্তু
যার দাম অনেক বেশি সেটা কিন্তু অনেক সহজেই পাওয়া যায়। যেমন বাতাস, বলেন দেখি আপনাদের এই তালতলার বাতাস কয় টাকা কেজি? কথা মানে বুঝেন নাই মনে, ওই চাচা বুঝতে পেরেছে, এই যে তার ভাই বুঝতে পেরেছে। কয় টাকা কেজি বাতাস? 1 টাকাও লাগে না। অথচ বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, মানুষ যদি কেজি কেজি বাতাস কিনা লাগতো মিনিমাম ঘন্টায় তাকে 4000 টাকা দেওয়া লাগতো। কয় হাজার? কথা বলছেন না কেন? আরো জোরে বলেন। আরেকটা মহামূল্যবান জিনিস হচ্ছে আপনার পানি। কি পানি? এই তালতলা মহেশকুণ্ডের ভাইরা, তোমরা যদি পানি কিনে খাওয়া লাগতো তাহলে কি অবস্থা হতো? ঢাকা শহরে কিন্তু পানি কিনে খাওয়া লাগে। আমি একবার কুষ্টিয়া থেকে লং জার্নি, কমলাপুর রেল স্টেশনে হঠাৎ করে আমার চাপলো, মানে তখন আমি গেলাম। যাওয়ার পরে আমাকে তো ধরছে যে টয়লেট 15 টাকা, প্রস্রাব 10 টাকা দিয়েলাম। আমি বললাম ভাই কি রে, আল্লাহ অটোমেটিক করে দিয়েছে, তুমি ওর থেকে টাকা নিবা? বলে দিতে হবে মানে কি, আপনি যাই হন টাকা দিতেই হবে। ডাইরেক্ট চোখ লাল। আমার কাছে ছিল না ভাঙতি, ছিল 1000 টাকার নোট। আমি কি করবো বলুন তো ভাই, বুঝাইতে পারলাম না। শেষে আমার টাকা নিল, তারপর আমাকে ছাড়লো। এবার বলেন মহেশকুণ্ডের ভাইরা, তালতলের ভাইরা, টয়লেট করতে তোমাদের বাসতলায় গাছতলায় যে টয়লেট করো কয় টাকা লাগে? লাগে না। তাহলে বোঝা গেল যেটা যত সহজ আল্লাহ তার জন্য তত সহজ করে দিয়েছেন, যেটা যত প্রয়োজনীয় প্রাকৃতিক আল্লাহ সেটা তার জন্য তত সহজ করে দিয়েছে। সুতরাং আমাদের ইমাম সাহেবরা, আমাদের আজাদ ভাইয়েরা, আমাদের সাইফুল ইসলাম ভাইয়েরা, আমার একটা পরিচিত ভাই এখানে বসে আছেন, মহাব্বতের ভাই, আল্লাহ যেন তাকেও কবুল করেন, বলি আমিন। আওয়াজ বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য ওই ওয়াজকে মনে আছে, উতবা ইবনে আবি মুঈদ এবার সবাইকে দাওয়াত দিল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকেও গিয়ে দাওয়াত দিয়েছেন। উনিও তো গণ্যমান্য, উনি হচ্ছেন সবার সেরা, সবচেয়ে দামি মানুষ পৃথিবীর, তার মতো এত দামি মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে? তাকেও দাওয়াত দিয়েছে। তো এই জন্য উনি সবাইকে নিয়ে ওখানে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। উনি যখন গিয়েছেন, খাবার টাবার সব রেডি, খাওয়া শুরু হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যারা দায়ী হয় তাদের কি সিমটম। যারা দায়ী হয় তারা শুধু খায় না, কিছু মানুষকে দেয়। কথা বলো ঠিক কিনা? ইমাম সাহেবরা তোমাদের বাড়িতে খায়, কিন্তু যেটা দেয় এটা পৃথিবীর সমস্ত কিছু থেকে দামি। কথা বলো ঠিক কিনা? লক্ষ কোটি টাকা দিয়েও একটা দোয়া পাওয়া যাবে না, অন্তরের দোয়া। ইমাম সাহেবরা যখন দোয়া করে অন্তর থেকে দোয়া আসে। আমরা তো কাউকে চিনি না, কিন্তু ওনারা চিনে, ওনাদের দোয়ার মধ্যে বরকত আছে। কথা বলো ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বলছে উতবা রে, আমার ভাই রে, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমার খুবই ভালো লেগেছে রে ভাই, তবে আমি তোমার বাড়িতে খেতে পারি না একটা কারণ ছাড়া। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যাও রে ভাই, তাইলে আমি তোমার খাবারটা খেতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরে বলেন সুবহানাল্লাহ। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে খেতে পারি। এবার উতবা ইবনে আবি মুঈদ পড়েছে বিপদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বিশ্বের, গোটা বিশ্বের সম্মানিত মহামূল্যবান মানুষ, যদি আমার বাড়িতে দাওয়াত খেতে এসে ফিরত যায়, মানুষ আমাকে কি বলবে? কথা বলেন না ঠিক কিনা? তো ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বলেছেন, তাইলে ইনশাআল্লাহ আমি কি করলাম, আপনার দাওয়াতটা কবুল করলাম, তবে আপনি খান, আপাতত আমার জাত বাঁচান। কথা বলেন ঠিক কিনা? এবার সে মুখে মুখে কালিমাটা পড়ে ফেললো। কয়দিন পরে তার এক বন্ধু ছিল। যুবকেরা ভালো দিয়ে শুনে যাও, আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, মা বোনেরা ভালো করে শুনে নেন। এই সব ওয়াজ সবার জন্য, বিশেষ করে যুবকদের জন্য। আজকে যুবকরা ঠিক, গোটা দুনিয়া ঠিক। আজকে যুবকদের মোবাইলে এখন ভালো ভালো ওয়াজ পাওয়া যায়, গান আর ভিডিও পাওয়া যায় না, কারণ যুবকরা কোরআনের পাগল। যুবকরা যখন খেপে যায়, যুবকরা যখন তাজা হয়ে যায়, ঠিক চলে যায় আমার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, 52 সালের আন্দোলন, 66 সালের আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচনে, যত রকমের ইতিহাস আছে, ইংরেজ খেদাও আন্দোলনে যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুরব্বী বাবাদের কিন্তু অধিকার কম না, ওরাও কিন্তু তখন যুবক ছিলেন। আর আমাদের ভালো কাজের মধ্যে মুরব্বীরা কি দেয়? পরামর্শ দেয়। তবে আপনাদের এখানে আছে কিনা? আমাদের এলাকায় আছে, মাহফিলের মধ্যে বেশি বেশি বাধা দেয়, এমন কোনো পার্টি মনে নাই। সরকারের কথা বলছি না, আলহামদুলিল্লাহ সরকার খুবই ভালো, ইস্তেমার ব্যবস্থা করেছেন, কাকরাইল মসজিদের ব্যবস্থা করেছেন, ইসলামী ফাউন্ডেশন কায়েম করেছেন, ওদের কথা বলছি না। কিছু কিছু মনে হয় লোক আছেন, আমার নাম দিলা না কেন, আমার নাম কই, এখানে কি বিভিন্ন কাহিনী মনে আপনাদের এখানে না, আমার এখানে হয় আর কি, হয় না মনে হয়? হয় না? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সবাই বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা দিলেন, সে কালিমাটা পড়ে নিল। 2 দিন পর তার বন্ধু উবাই ইবনে খালফ বলছে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তুমি কি করলা?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করছো, এটা তো অসম্ভব ব্যাপার। এটা তো আমার বন্ধুত্বের এখন এক প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল, আমার বন্ধুত্বের সবকিছু শেষ হয়ে গেল, তুমি কি করলা? তুমি তাড়াতাড়ি গিয়ে এটা বয়কট করো। শুধু তাই না, তুমি একটা কাজ করবা, বলি নাউজুবিল্লাহ, আগে কয়েকবার বলি নাউজুবিল্লাহ। তো তুমি কি করবা? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কালিমা প্রত্যাখ্যান করবা এবং তার মুখে থুতু নিক্ষেপ করবা, বলি নাউজুবিল্লাহ। আর বলে নাউজুবিল্লাহ। যখন সে উতবা ইবনে আবি মুঈত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরানি চেহারা, এই চেহারার দিকে তাকাইলে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষের চেহারাও কিন্তু সাক্ষী দেয় মানুষটা ভালো না খারাপ। যে নামাজি তার চেহারার মধ্যে একটা বরকত আছে কি নাই? আর যে সুদখোর, নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 3 ওয়াক্ত, শয়তানের ভক্ত, আবার ওর নাম নাকি ফুলের থেকে পবিত্র, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ মনে আপনাদের এলাকায় নাই? আছে? আছে? ও আছে, আমি তো জানতাম না আছে। তো যাই হোক, এবার উতবা ইবনে আবি মুঈত, এই যুবকরা হাসতেছে, মিলে গেছে ব্যাটে বলে। তবে বাংলাদেশের কিন্তু মিলতেছে না, 2 ম্যাচ শেষ, এখন জানি কি অবস্থা, এজন্য তো লোক নাই। পাকিস্তান বাংলাদেশের বৃষ্টি হচ্ছে না, আপডেট খবর পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই বিজ্ঞান আমাদেরকে বেগ দিয়েছে, আমাদেরকে সক্রিয় করেছে, আপডেট খবর আছে আলহামদুলিল্লাহ। তবে কবরের কিন্তু খবর নাই। সেদিন এক চাচা দেখতেছি গাল চাপা ভাঙা বুড়া, কি এমন বুড়া লাঠি দিয়েও ঠিকা দেওয়া যায় না। চাচা পত্রিকাটা সামনে নিয়ে কবর খবর কি হয় পড়তেছে, কবর। চাচার কোনো নামাজেরও খবর নাই, চাচার কোনো রোজারও খবর নাই, কবরের আপনার পত্রিকা পড়তেছে কিন্তু নামাজের খবর নাই। যারা নামাজ পড়ে না তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই ওয়াজ করলে আবার বিপদে পড়তে হয়। আমাদের সমাজে আবার শুক্র আলীর অভাব নাই। শুক্র আলী বুঝছেন তো, শুক্রবারের নামাজ। রমজান আলীর অভাব নাই, রমজান মাসে নামাজ পড়ে। ঈদের নামাজ, ফিতর আলী, কি আলী? কুরবান আলী। ঈদের সময়, কুরবানির সময় নামাজ পড়ে। এক হুজুর আবার ফতোয়া দিয়ে যে যারা নামাজ পড়ে না ওরা কাফের, বিপদে পড়ে গেছিল। তখন হুজুর বিপদে পড়ে গেছে, ইমাম সাহেব আরেক হুজুর বলতেছে, না ভাই আপনারা সবাই মুসলমান। বলে কেমনে? যারা জুমার নামাজ পড়েন ওরা মুসলমান, যারা ঈদের নামাজ পড়েন তারাও মুসলমান, যারা বরাতের নামাজ পড়ে বরাত আলী তারাও তো মুসলমান। কয় হ্যাঁ তাই তো, আমরা নামাজ পড়ি, তবে এই নামাজের কোনো দরকার নাই। আজকে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান নামাজ খাচ্ছে। শুনে রাখো তালতলার মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত জুমার নামাজ যেরকম হয়, ফজর নামাজ যদি সেরকম হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী মুসলমানদের আঙ্গুল হেলেনে থরথর করে কাঁপবে। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমানদের এই অবস্থার একটাই কারণ, মানুষ ভুলে গেছে। সুতরাং আমার মুসলমান ভাইরা, এবার উতবা ইবনে আবি মুঈত রাসূলের সামনে চলে এসেছে। আল্লাহ বলে ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তোমরা চক্রান্ত করো, আল্লাহ পাক সবই দেখেন, আর আল্লাহই তোমাদের চক্রান্তকে ঘুরায় দেন। কথা বলো ঠিক কিনা? এবার উতবা ইবনে আবি মুঈত আমার নবীর নূরানি চেহারায় যেমন ভাবে থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ বলেছে কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যেরকম আগুন এয়ার কন্ডিশন হয়ে গিয়েছিল, কোনো রকমের কষ্ট হয় নাই, ঠিক তদ্রুপ ভাবে রাসূলকে দেওয়া থুতুটা আল্লাহ পাক তাকে আবার উল্টা রিটার্ন করে ফিরাইয়া দিয়েছে। উতবা ইবনে আবি মুঈতের গালের মধ্যে ফক্স ছিলেন তো, আপনারা ফক্স কি বলেন আপনারা মুখে যে হয় ফক্স, কালো কালো দাগ হয়ে গেছে, আগুনের ফুলকি বের হচ্ছে, দৌড়ায় গেছে বন্ধুর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই ছিল মোটামুটি এই আয়াতের শানে নজুল, যেটা আপনি তাফসিরে জালালাইনের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে, আহসানুল বয়ানের মধ্যে, আবু বকর জাকারিয়ার মধ্যে এসেছিল। আল্লাহু আকবার। এবার হাসরের ময়দানে এই বন্ধুত্বটা আফসোসের কারণ হয়ে যাবে। যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, কার সাথে মিশো? বাপ মারে কষ্ট দাও কেন? আরে মা কত কষ্ট করে তোমাকে বড় করেছে, বাবা তোমার জন্য কি না করেছে। সারাটা বছর আমার বাবা পুলিশের চাকরি করতেন,
আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন অনেক আগে। দেখতাম আমাদের জন্য কত সুন্দর ফল ফসল, কাপড় চোপড়, কিন্তু বাবার নতুন কাপড় আমি দেখিনি ঈদের দিন কখনো। বাবাকে বলতাম, বাবা আমরা এতগুলো ভাই বোন, 4টা বোন, 3টা বোন, 4টা ভাই, নতুন নতুন কাপড়, তোমার কাপড় কই? বাবা বলতো, বাবা বাবাদের নতুন কাপড় পরতে হয় না, তোমরাই পড়ো, আমাদের পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। আজকে এই তালতলার অসংখ্য বাবা এখানে বসে আছে। এই যুবক ভাই, তোর পায়ের মধ্যে হাত রেখে যায়, বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। এই মা তোমার জন্য কি না করেছে, গর্ভে ধারণ করেছে মা, কলিজার মধ্যে লাথি দিয়েছি, মা রক্তের সাগরে ভেসেছেন, এখন পর্যন্ত মা তোমার আগে খায় না। আমরা বলি পাতিল পোষা ভাত। আমার মাহফিলে আসার আগে আমি মাকে ফোন দিয়েছি। আমি কতবার বলবো, আমার মাকে যখন আমি ফোন দিই সবার আগে আমার মা জিজ্ঞেস করে, বাবা তুমি খেয়েছো কিনা? আল্লাহু আকবার। কত বড় হয়ে গেছি। আমি কুষ্টিয়াতে এসেছি 2013 সালে। আমার মা পিছন দিক থেকে আমার একটু ধরে রাখছে, বাবারে এত দূরে যাস না, ওখানে নাকি ক্রস ফায়ার আছে। নাউজুবিল্লাহ বলেন না। কুষ্টিয়ার মানুষ তো এত ভালো উঠে জানবে কিভাবে? কুষ্টিয়াতে কুলফি মালাই আছে। আবার আমি একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম, এই আপনাদের এটা দেখি না, আমি কুষ্টিয়াতে 2013 সাল থেকে আছি, এইবার দেখলাম, এটা আমি সরাসরি দেখলাম রাস্তার পাশে আপনার আমার আলামিন ভাই কই? এই আলামিন ভাই চলে গেছে নাকি? আলামিন ভাই কই? আচ্ছা আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে আপনার বড় বড় ঘাস বিক্রি করতেছে, গরু খাওয়াই মনে না, কাঁঠালের পাতা বিক্রি করতেছে। তো আমি আবার মনে করলাম নতুন ঘাস, অনেক কিছু তো আবিষ্কার হচ্ছে এখন। প্লাস্টিকের ডিমও নাকি আবিষ্কার হয়েছে, হয় না? প্লাস্টিকের চালও আবিষ্কার হয়েছে। তো আমি ভাবলাম নতুন বড় বড় ঘাস আমাদের মতো খাওয়ার মতো এটা হবে নাকি, মানে শাক পাতা খাওয়া যাবে কিনা। তবে আমি একটু ভালো করে তাকায় দেখলাম না, এটা গরুর খাবার। কুষ্টিয়ার মানুষ গরুরকে অনেক ভালোবাসে, গরুর জন্য কাঁঠাল পাতা কাটছেন, ছাগলের জন্য তো ভালোবাসে। আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরে ঘরে গরু আছে। সবার আবার একটু টেনশন বেড়ে গেছে, চাউলের দাম বেড়েছে, খড়ের দাম অনেক বেড়েছে, খড় পাওয়া যাচ্ছে না, গরু বাঁচবে কি করে? সময় তো মুসলমান ভাইরা ঠিক তদ্রুপ ভাবে কোন কথা থেকে যেন আসলো, হ্যাঁ, থুতু নিক্ষেপ করেছিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই থুতুটাকে তাকে রিটার্ন করে দিলেন। এবার হাসরের ময়দানে এই বন্ধুত্বটা তাদের জন্য দুর্যোগের বা বিপদের কারণ হয়ে যাবে, বিপদের কারণ হয়ে যাবে। সমিত মুসলমান ভাইরা, এই জন্য মা অনেক বড় সম্পদ। এই মাকে হেলায় ফেলায় কাটাও না ভাইজান, মার দিকে তাকাবা, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করি মার আগে, সবার আগে মাকে জানাই। মা যদি বলে ইয়েস ইয়েস, মা যদি বলে নো নো। কথা বলো ঠিক কিনা? সুতরাং তালতলার মুসলমান ভাইরা শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমার মা বাবা জীবিত আছে ততদিন তোমার ঘরে চাঁদ আছে, তোমার রহমত আছে, বরকত আছে। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে যাও, তোমার এই ইবাদত, তোমার সালাত, তোমার দাড়ি, তোমার টুপি তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মা বাবার কদর করতে হবে কি হবে না? আজকে আবার আলোচনা ঘুরে ফিরে এগুলোই আসবে। সমাজ মুসলমান ভাইরা, পেঁয়াজ যত বড়ই হোক গুড়া কিন্তু একটাই, মূল কথা একটাই, আমাদেরকে মানতে হবে কার কথা? মানতে হবে কার কথা? এবার বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলবে, হায় রে বন্ধু, উতবা ইবনে আবি মুঈত বলবে হাশরের ময়দানে যে তোমার কারণে আমি আজকে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। লাম আত্তাগিজ ফুলালান খলিলা, আমি যদি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি কথাগুলো মেনে নিতাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাইলে আমি জান্নাতের উচ্চ মাকামে চলে যেতে পারতাম। আজকে যুবকরা কার সাথে মিশো? নামাজ পড়ে না যে তার সাথে মিশো, যে জুয়া খায়, জুয়া খেলে তার সাথে মিশো। বিপিএল এর মধ্যে নাকি আপনারা কি সব ধরেন, আমি তো শুনতাম না, এখন শুনতেছি বিপিএল চলে গেছে, কি সব ধরেন নাকি আপনারা? আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় আছে। বিপিএল এ ধরে, হারলেও পায় জিতলেও পায়, যে লাগায় ও নাকি 50 টাকা পায়। কি নাম এটার নাম? কি ক্যাসিনো। আহারে ক্যাসিনো। এই দেশের মানুষ কত কষ্ট করে চলে। আমি দেশ বিদেশে আলহামদুলিল্লাহ যখনই যাই আমার দেশে, তখন আমি দেখি ট্রেনের আশেপাশে কত মানুষ কত কষ্ট করে শুয়ে আছে। আর আমার কেসুনের ভাইয়েরা টাকার নিচে ঘুমায়, টাকা উপরে, টাকা নিচে, টাকা এখানে সেখানে। এখন টাকা রাখে না, সোনা রাখে। সোনা রাখতে জায়গা কম লাগবে, দাম বেশি। তোমাদের এই সোনা, এই টাকা তোমাদের অজগর সাপ হয়ে তোমাদের কপালের মধ্যে দংশন করবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্যে ও যুবক ভাইরা, তোমাদের বন্ধু কাকে বানাবা? এখন আমাদের একটা প্রশ্ন চলে আসলো না? উতবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের কথা শুনে জাহান্নামী হলো, আফসোস করলো। কেমন আফসোস? এখানে কোরআনের মধ্যে এসেছে, ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি
হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে তখন মানুষ নিজের হাতগুলো খেতে থাকবে, নিজের হাতগুলো খেতে খেতে নিজের হাত কোনই পর্যন্ত খেয়ে ফেলবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি যদি ভালো লোকদেরকে বন্ধু বানাতাম, আমি যদি ইমাম সাহেবের কথা শুনতাম, আমি যদি হাফেজ সাহেবের কথা শুনতাম, আমি যদি আলেম ওলামার কথা শুনতাম, আমার কত ভালো হতো। আমার মোবাইলের মধ্যে হাবিজাবি সব আছে, ঝাঁকা নাকা দেখো দোলানা, আইলো গেল রাইত আইলো তবু তুমি কেন বন্ধু আই লা ইয়াহা 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 না। কথা বলো ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলেছি ভাইজান? যদি মিথ্যা হয় আমাকে ধরবেন, কোনো সমস্যা? আমি আপনাদেরই সন্তান, এই বাংলার জমিন আমারও একটা নাগরিকত্ব আছে। সুতরাং আমার মুসলমান ভাইরা, এই বন্ধুত্ব মানুষের আফসোসের কারণ হয়ে যাবে। সুতরাং যুবক ভাইরা, তোমরা বন্ধু কাকে বানাবা? এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে কি নাই? বাপজানেরা, আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী হয়ে গেছেন, আপনাদের আল্লাহ পাক কবুল করুক। আপনাদের সাদা দাড়ি আল্লাহ পাকের হাবিব বলেছেন, সাদা দাড়িওয়ালা যেখানে আছে আল্লাহ পাকের বরকত। যারা বড়দেরকে সম্মান করে না তারা আমার দলভুক্ত নয়, আর ছোটদেরকে যারা আদর করে না তারাও আমার দলভুক্ত নয়। সুতরাং আজকে একটা কম্বাইন, আজকে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ছোট ছোট কচি কাছে আমার সোনার ছেলেরা এখানে বসে আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন কবুল করে বলে আমিন। আপনারা তো পার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আমার কুষ্টিয়ার প্রত্যেকটা মুরব্বী বাবারা ভালো, তবে তোমাদের হাতে পায়ে আমি হাত আমার তোমাদের পায়ে রেখে যাচ্ছি। মুরব্বীদেরকে কখনো তোমরা অবজ্ঞা করবে না, সালাম দিবে ওদেরকে, কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দাও। তবে মুরব্বীরাও কিন্তু সালাম শুধু নিয়েন না, দিয়েন, কারণ রাসূল ইসলাম থেকে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল ইসলাম একবার বাচ্চাদের পাশ দিয়ে যেতেছেন এবং বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বাচ্চাদেরকে সালাম দিবেন যাতে তারা শিখতে পারে। শুধু বেয়াদব, দূরে যা, নামাজে ডিস্টার্ব করো, এগুলো বলবেন না, কারণ বাচ্চারা যদি মসজিদে না যায় বাবা কে যাবে? আপনিই তো ছেলে, আপনি আদর করেন। আমি আসার সময় হাদিসটা দেখে আসলাম, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের শরীরের উপর একবার প্রস্রাব করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ছোট মানুষ একবার রাসূলের উপরে সিজদার মধ্যে পড়ে আছেন রাসূল, ইমাম হুসাইন তার ঘাড়ের মধ্যে উঠে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন আপনার ঘাট থেকে না নামবে। আল্লাহ 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 আল্লাহ। ও তালতলার মুসলমানেরা, সুতরাং তোমরা তোমাদের হাত ধরে বাচ্চাকে নিয়ে যাবা। আমি দেখেছি আমার মুসলিমের মধ্যে ছোট্ট কয়েকটা বাবু আছে, আমি যখন যাই আমার কলিজাকে আমাকে জড়িয়ে ধরে। একবার আমি একটা মিলাদের মধ্যে তাবারুক না নিয়ে এসেছিলাম রে ভাইজান, একটা ছোট বাবু দৌড়াইয়া আমার পাঞ্জাবি ধরে টানলো, হুজুর ওই দূর থেকে আপনার জন্য তাবারুক নিয়ে এসেছে, আপনি নেন। আমি ভেবে দেখলাম বাচ্চারা আমাকে কেন এত ভালোবাসে। আমি বাচ্চাদেরকে ধমক দেই না, বাচ্চাদের কপাল ধরে ধরে চুমু খাই, কারণ বাচ্চাদেরকে আদর করার কথা বলেছেন কে? এই বাচ্চাটাই যখন বড় হবে আপনার জন্য কথাগুলো শুনবে। আমি যখন ক্লাস 5-এ পড়েছিলাম তখন আমি কি করতাম, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সবাই খেলতাম, আমি কি করতাম, একটু ওয়াজ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তখন বড়রা এসে বলতো মাশাআল্লাহ, বলো করো মাশাআল্লাহ, ক্যারি অন, গো ব্যাক, ক্যারি অন, তুমি হবে, তুমি ইনশাআল্লাহ হবে। আমি সেদিন বুঝতাম না ওদের সেই অনুপ্রেরণার কথা। আজকে আল্লাহর গোলামকে কিছুটা কথা বলার তৌফিক দান করেছে, বলো আলহামদুলিল্লাহ। আমি যখন হাত তুলে যাই আমার ওই মুরব্বীদের কথা মনে পড়ে যায়, আমার দাদা দাদি নানা নানির কথা মনে পড়ে যায়, ওই মুরব্বীদের কথা মনে পড়ে যায়। আজকে যাওয়ার পরেও আমার রাস্তার পাশে গুরুস্থান পড়ে যায়, ওই মুরব্বীদের আমি আগে জিয়ারত করে তারপরে ঘরের মধ্যে যাই। আল্লাহু আকবার। সুতরাং তালতলার মুসলমানেরা, একটা তালেব ইলমকে খাওয়াবেন, আলেম উলামাকে খাওয়াবেন, ইমাম সাহেবকে খাওয়াবেন। হাসরের ময়দানে এই যে আফসোস করতে হবে না, তারা যদি জান্নাতে যায় আল্লাহ পাকের হাবিব বলেছেন মুমিনরাও শাফায়াত করবে। ওই শাফায়াত যদি আপনার জন্য কবুল হয়ে যায় আপনিও তো একটা জান্নাত পেয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথা বলো ঠিক কিনা? এই বিশ্ব চরাচরে সবকিছু ছেড়ে যেতে নাহি দিব হয়, তবু যেতে হয়, তবু চলে যায়। ঠিক কিনা? চলে যাবে সব, কিন্তু আপনার এগুলোই থেকে যাবে আমার ভাইরা। এই জন্য আমরা বন্ধু কাকে বানাবো এই ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে। আমি আলহামদুলিল্লাহ
9:30 বেজে গেল, কয়টা পর্যন্ত একটু জানান তো, কয়টা পর্যন্ত আমি আলোচনা করব? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসবে, তবে আমি আপনাদের কাছে ফিনিশিংটা দিয়ে আমি বিদায় নেব। আপনাদেরকে বাবজান কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমার সাথে এটা বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কিনা বলেন? আবার কাজী নজরুল লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দে, আয় রে সাগর আকাশ বাতাস দেখ, তোরা দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সেজে শোনায় রে সাগর। মাশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এই জন্য ভালো বন্ধুকে এই সিমটমটা চমৎকার ভাবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আহমদ, মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে যে ভালো বন্ধুকে আল্লাহ পাকের হাবিব বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। কারণ মুমিন ছাড়া যদি বন্ধু বানাও তাহলে কি হবে? এনআরসি হবে। ভারতে কি শুরু করেছে চিন্তা করেছেন? কি শুরু করেছে? খ্রিস্টান, ইহুদি, যৌন যা হবে সবাইকে নাগরিকত্ব দিবে, মুসলমানদেরকে দিবে না। মুসলমানকে এই বিশ্বকে সুন্দর করেছে কারা? মুসলমানরা করেছে। এই ভারতের মধ্যে ভালো করে শুনে রাখা তালতলার মুসলমানেরা, এই ভারত 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, স্পেন শাসন করেছে 800 বছর, এই গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা কখনো ইহুদি, নাসারা, হিন্দুদের ব্যাপারে অত্যাচার করে নাই। যদি করত তাহলে ভারতের বুকে একটাও হিন্দু বাচ্চা খুঁজে পাওয়া যেত না। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে, আজকে বাংলাদেশ কত সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন আগে 3 দিনে 7 জন মুসলমান, 7 জন মানুষকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আশরাফুল আলম মুর্শিদি, তুমি এই কথাটা বলেছো ভারত বিরোধী কথা। না, আমি ভারত বিরোধী কথা বলিনি, আমি আমার দেশের পক্ষে কথা বলেছি। কারণ দেশের বিরুদ্ধে কথা, সংবিধান আমার ভালো করে পড়া আছে, সংবিধানের মধ্যে কথা, আমরা মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা দেশের নাগরিক, আমরা আমাদের জানমান সব দিতে পারি, তারপরে বাংলাদেশের মর্যাদা ভুলুণ্ঠিত হবে তা আমরা চাই না, চাই না, চাই না। কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশের সাথে, এই ভারতের সাথে 6টা রাষ্ট্রের সীমান্ত আছে, পাকিস্তান, ভুটান, নেপাল, মিয়ানমার আর আপনার চীন। এই কোন রাষ্ট্রের মধ্যে একটা লোক মারা যায় না, শুধু বাংলাদেশের মধ্যে মারা যায়। কেন? ওয়াই? কারণ কি? কারণ দাদা তোমার শক্তি আছে, তুমি আমাদের উপর জুলুম করো, তবে যিনি আল্লাহ ধরেন, যাকে আল্লাহ চুল ধরে তাকে পৃথিবীর কোনো মানুষ পা ধরে টানলেও ক্ষমতা থেকে, তার শক্তি থেকে নামাতে পারে। দাদা বাবুরা, তোমরা অনেক খেলা খেলো, তবে আমাদের মুসলমানরা আমরা ভালোবাসি। আমি হিন্দু বিদ্বেষী না, আমার বাড়ির পাশে হিন্দু আছেন, আমি তাকে দাদা বলে ডাকি। বিপদে সবার আগে আমি যাই, আমার বিপদে সে আসেন। সুতরাং হিন্দু মুসলমান মিলে বাংলাদেশে বাস করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কেউ পারবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের হাবিব বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ও মুসলমানেরা মুমিন ছাড়া কাউকে মনের বন্ধু বানায়ো না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার মাল যাতে আল্লাহ ওয়ালারা খায়, মুত্তাকিরা খায়। কথা বলো ঠিক কিনা? মুমিনরা কে খাবে?
আলহামদুলিল্লাহ। মুমিন খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আর মুমিন না হলে বলবো তরকারিতে তো লবণ হয় নাই, গুজ দিছিল সিদ্ধ হয় নাই, ও আলু দিয়ে নষ্ট করেছে, ডাউলের মধ্যে লবণ হয় নাই, মিষ্টি দিলে আরেকটু ভালো হইতো, দই দিলে আরেকটু ভালো হইতো। আচ্ছা বলেন না ভাই, এই যে লোকটা যতটুকু আপনাকে ইচ্ছা খাওয়াইছে, আপনি গিবটটা করে ওর সবটা নষ্ট করলেন, আপনার জীবনটাই নষ্ট করলেন। একটা মানুষ যতটুকু খাওয়ায়, এটাকে কেউ কম খাওয়াতে চায়? বলেন, কেউ কম খাওয়াতে চায়? তা আপনি এটা গিবত করলেন। এজন্য যারা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, তারা খাওয়ার পরে কি বলবে ভাইজান? আরে জোরে বলতে হবে, কি বলবে? তালতলের মুসলমানরা একটু জোরে বলে কি বলবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এরপরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো সাহাবী, ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু যে আমি বাছাই করব, বুঝলাম যে মুমিনকে বন্ধু বানাবো, মুত্তাকিকে খাওয়াবো, কিন্তু তার সিম্পটমটা কি? তাকে কিভাবে দেখে আমি চিনবো? তাকে কিভাবে আমি চিনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা আলামত দিয়েছেন। কয়টা? জোরসে বলো, আর জোরে। ও এখানে তো নির্বাচন না, নির্বাচন ঢাকাতে, তবে আমরা নির্বাচন করি কাজ। আমি এবার রাজনীতির কথা বলছি না, মাফ করবেন। আমরা সবসময় ডাকি কাকে? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। মার্কাটা কি? হাতে কি? ঠিক আছে, জোশের সাথে হুশও ঠিক আছে। আল্লাহ তুমি কবুল করো বলে আমি। এবার আল্লাহ পাকের হাবিবকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাকে বন্ধু বানাবো? সুবহানাল্লাহ বলবা না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন তার তিনটা সিম্পটম থাকবে। কয়টা? ঘুমাচ্ছেন নাকি? এটা চা দেন ভাইরে, চা দেন। কয়টা? কাছের মানুষ যদি ঘুমায় তাহলে পিছনেরটা কি হবে? আলহামদুলিল্লাহ আমরা শুনেছি। তারপরে শুনি জিলাপি না কি, খিচুড়ি ভাত কি, তারপরে কি একটা আছে, ঝাল হোক আর মিষ্টি হোক একটা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের হাবিব কুরতুবী শরীফের মধ্যে ফরমান, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার কথা শুনলে তোমার আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার কথা দেখলে, যাকে দেখলে তোমার কার কথা মনে পড়ে যাবে? আমরা ভালোবাসি কাকে? আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে। বলো আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিয়া ভাসাইল সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। তুমি দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। তুমি আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে। শেষ হয়ে যাবে কি? মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় গো কলম, শেষ হবে না কো লেখা তব গুণগান, শেষ হবে না কো লেখা তব গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। কথা বলো ঠিক কিনা? সুতরাং মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু, যাকে দেখলে তোমার আখিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়, তার সাথে বন্ধুত্ব করবা। সুবহানাল্লাহ বলো। দলিল ছাড়া বলেছিল না? দলিল আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা জালালাইন শরীফের মধ্যে এসেছে, মারিফুল কোরআনে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। 2 নম্বর সিম্পটম, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার কথা শুনলে তোমাদের ঈমান বেড়ে যাবে, তোমাদের ইলম বেড়ে যাবে। কি বাড়বে? ইলমের পাতা সমৃদ্ধ হবে। ইলম, তোমার জ্ঞান বাড়বে। তার কথা শুনো আর তার সাথে বন্ধুত্ব করো। ওমিয়া আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়াতারাশাহু বিমা ফিহি। ঠিক আছে না ইমাম সাহেব? প্রত্যেকটা জিনিসের ভিতরে যা আছে ঢাললে কি হবে? কেরোসিন তেলের ভিতরে যদি বলে এই দুধ পড়, দুধ পড়, দুধ কি পড়বে? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ হইতে একজন ইমাম সাহেব ভালো রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আকাশেতে লক্ষ তারা, একটি চাঁদের আলো রে,
লক্ষ মানুষ হইতে একজন সত্যিকারের আলেম ভালো রে, ঠিক কি না? সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সবতে বাউলিয়া বেহতরদ সদ সালে তাআত বেরিয়া। আলেম উলামা যদি সত্যিকারের হয়, আলেম উলামা যদি সত্যিকারের হয়, আবেদ হয়, তার এক একটা কথা এক এক বছরের নেকি পাওয়া যায়। 1000 বছর থাকলে তোমার যেই নেক নেকি হয়ে যাবে, তাদের মাজলিসে বসলে তোমার সেই নেকি হয়ে যাবে। গুলাজ গুলশা জুদা গাছতা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ শবে মানাদ শবে দিগর নমি মানাদ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা আব্দুল আলিম ফারুকী সাহেবের আগমন, তালতলাবাসীর পক্ষ থেকে। সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা যারা অপেক্ষমান তিনি চলে এসেছেন, আপনাদেরকে মন কাড়া হৃদয় কাড়া চিত্তাকর্ষক আলোচনা শোনায়ে আপনাদের সকলকে ধন্য করবেন। সুতরাং এখানে সেখানে যারা ঘোরাঘুরি করছেন, রাস্তাঘাটে, দোকান পাটে, পুকুর পাড়ে, রাস্তার ধারে, সবাই জলদি করে চলে আসুন। আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। তবে আমি ভাইয়ের অনুমতি নিয়ে আমি 5টা মিনিট আপনাদের থেকে একটু ফিনিশিং দিতে চাই। হুজুর কি বলেন? আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে। আমার ভাইয়ের কথাগুলো আলহামদুলিল্লাহ খুবই সফট, খুবই সফট। তবে আমাদের জিহ্বাটাকে আল্লাহ সফট বানিয়েছেন, মাঝে মধ্যে জিহ্বা দিয়ে আমরা কুড়ালের কাজ করি। কি বলে উসমান ভাই? এত জোরে কথা বলি যেটা কলিদার মধ্যে গিয়ে লাগে। আমরা কাউকে গালি দিব না, সমালোচনা করব না। যদি কারো ব্যাপারে কোনো কিছু থাকে তাহলে আমরা বলবো, ভাই রে তো এই দোষটা আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে ভালো হয়। কিন্তু আপনি ওদেরকে গালি দিলেন, আপনি তাকে অপমান করলেন, আপনি অন্য মুসলমানের অপমান করার অধিকার আপনাকে দেয়নি। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার কথা শুনলে তোমার এলেম বেড়ে যাবে, তার মাজলিসে যাবে, তার সাথে বন্ধুত্ব করবে। 3 নাম্বার সিম্পটম। কয় নাম্বার? জোরসে বলো। 3 নাম্বার সিম্পটম হচ্ছে ওয়াযাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখে তোমার মনে হয়ে যাবে আখিরাত একটা আছে, মরার পরে কবর আছে কি নাই, কবরের পরে মিজান আছে কি নাই, মিজানের পরে হাসর আছে কি নাই। ও বন্ধু, কবর, মিজান, ফুলসিরাত পরে জান্নাতে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যদি আমাদেরকে ধরে আমরা কি পার পেতে পারবো নাকি? পারবো না। সুতরাং আল্লাহ পাকের হাবিব বলেছেন, বন্ধুর 3টা সিম্পটম দেখে তোমরা কি করবা? বন্ধুত্ব করবা। সুতরাং আমি আমার আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আরেক হাদিসে, বুখারী শরীফের হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, একটা মানুষের উপরে তার বন্ধুর একটা প্রভাব আছে। ফালিয়ানজুর মাই ইউখালিলু, সুতরাং তুমি বন্ধুত্ব পাতার আগে, তার সাথে মিশার আগে তুমি দেখো লোকটা কিরকম, লোকটা কেমন। সুতরাং আমার মুসলমান ভাইরা ও তালতলা যুবক ভাইরা, তুমি কার সাথে বন্ধুত্ব করবা? তবে এই মোবাইল আমাদেরকে শেষ করেছে, মোবাইল আমাদেরকে শেষ করেছে। এই মোবাইল কিন্তু একটা বন্ধু। এই মোবাইলের মধ্যে ওয়াজ রাখো, ফারুকী সাহেবের ওয়াজ রাখো, ভালো ভালো ওয়াজ রাখো, যারা কাউকে হিংসা ছড়ায় না, কটু কথা বলে না, তাদের ওয়াজ রাখো। আর যুবক শুনো, তোমার সময়টাকে কাজে লাগাও। তুমি উল্টাপাল্টা কাজ করে তোমার ব্রেনটাকে নষ্ট করো না ভাই। যুবক বয়সে তোমার সবকিছু শেষ করো না, কারণ তুমি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তোমার দিকে তাকিয়ে আছে আমার গোটা বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমি আজকে এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইলাম, আমরা ভালো মানুষের সাথে থাকবো, উল্টাপাল্লা মানুষের সাথে মিশে উতবা ইবনে আবি মুঈত যেরকম ভুল করেছিল, আমরা এই ভুলটা করব না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, যাতে আমরা ভালো লোকের সাথে মিশতে পারি, ভালো কাজ করতে পারি। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমার মুসলমান ভাইরা, আল্লাহ যেন আমাদের কোরআন নিয়ে বাঁচতে পারি। কোরআনের সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতের তাফসীরটা খুলে নিও, খুলে দেখে নিও মুসলমান ভাইরা। এই কথা রেখে, তোমাদের পায়ে আমার হাত রেখে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। এবং ভাইকে বসিয়ে রেখে আমি যে কথাগুলো বলেছি, ভাই যদি বেয়াদবি নিয়ে থাকেন, আমি ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তালতলার মুসলমান ভাইরা, তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম। দেখা হবে কোনো একদিন, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.